উইলিয়াম শেক্সপিয়ার এই নামটা আমরা সবাই শুনেছি এবং ওনার সম্পর্কে আমরা সবাই জানি। উনি ইংরেজি সাহিত্যের অনেক বড় একজন লেখক, যিনি অনেকগুলা ড্রামা, অনেকগুলা ট্র্যাজেডি লিখেছেন এবং থ্রু আউট হিজ এন্টায়ার ক্যারিয়ার উনি চেষ্টা করেছেন হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচার আচরণকে উনার বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরার জন্য। তো তার এন্টায়ার ক্যারিয়ারে যতগুলা ড্রামা, যতগুলা ট্র্যাজেডি আছে সবগুলাকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন উনি ৭টা এমন পাপ নিয়ে ওনার বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে পাপগুলা একজন মানুষের মধ্যে থাকলে একটা মানুষ ধ্বংস হয়ে যায়। আজকে আমি ওই ৭টা পাপকে লিস্ট করার চেষ্টা করব, ব্যাড টু ওয়ার্স্টে। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজে ফলো দিতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যায়। ৭ নম্বরে যে পাপটাকে উনি রাখছেন সেটা হচ্ছে গ্লাটনি। দ্যাট মিনস এক্সেসিভ ইনডালজেন্স ইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে অতিরিক্ত খাওয়া দাওয়া করা। এই প্রবলেমটা আমাদের সবার মধ্যে আছে। আমরা অতিরিক্ত খাই, আমাদের খাওয়ার কোনো লিমিট নাই। ইনফ্যাক্ট কেউ যদি একটা নির্দিষ্ট ডায়েট ফলো করতে চায় আমরা তাকেও ডিসরাপ্ট করি, তাকে বলি ডায়েট করার কি দরকার, সেই সবাই যতটুকু বাঁচতেছে ৭০ বছর অতটুকুই বাঁচবে। বাট দ্য ট্রুথ ইজ আপনি যদি নির্দিষ্ট পরিমাণ খান আপনি সুন্দরভাবে বাঁচবেন। রোগ নিয়ে, বিভিন্ন রকমের কমপ্লিকেশনস যেগুলো আপনার শরীরের মধ্যে হবে, ওই ধরনের কমপ্লিকেশনস নিয়ে আপনাকে সারা জীবনে স্ট্রাগল করতে হবে না। কিন্তু যারা বেশি খায় তাদেরকে তাদের এন্টায়ার লাইফ বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের কমপ্লিকেশন নিয়ে বাঁচতে হবে। সো উইচ ওয়ান উড ইউ চুজ? ৬ নম্বরে উনি যে পাপের কথা আলোচনা করছেন সেটা হচ্ছে স্লথ, মানে অলসতা। একজন মানুষ ধ্বংস হওয়ার পিছনে অলসতাই যথেষ্ট। আপনার কাজ, আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ সবগুলা নষ্ট হয়ে যাবে যদি আপনি অলস হন। অলসতার কারণে আমাদের লাইফে প্রোক্রাস্টিনেশন হয়, আমাদের লাইফ অনেক বেশি আনপ্রোডাক্টিভ হয়ে যায়, আমাদের লাইফে অনেকগুলো কাজ পাইলড আপ হয়ে যায়, আমাদের টু ডু লিস্ট অনেক লম্বা হয়ে যায়। এক সময় আমরা অনেক হতাশ হয়ে যাই, যেটা আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আস্তে আস্তে আপনার লাইফটা হেল হয়ে যায়। সেজন্য অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করা। ৫ নম্বরে উনি যে বিষয়টাকে রাখছেন সেটা হচ্ছে লাস্ট, এক্সেসিভ ডিজায়ার ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যেটা আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেয়, যেটা আমাদের সোসাইটিকে ধ্বংস করে দেয় এবং যেটার কারণে আমরা অনেক খারাপ কাজে, অনেক পাপাচারে লিপ্ত হই। সো এটা থেকে দূরে থাকা আমাদের সবার উচিত। ৪ নম্বর যে পাপটা নিয়ে উনি আলোচনা করছেন ওনার বিভিন্ন ট্র্যাজেডিতে, ড্রামাতে, সেটা হচ্ছে গ্রিড, মানে লোভ। অতিরিক্ত লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। সো লোভ থেকে দূরে থাকা। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে wrath, মানে অ্যাঙ্গার, রাগ। রাগের কারণে মানুষের মধ্যে যে বন্ধুত্বতা থাকে, যে সুন্দর একটা সম্পর্ক থাকে, সেটা নষ্ট হয়। রাগের কারণে মানুষ মার্ডার, বিভিন্ন রকমের বড় বড় পাপে লিপ্ত হয়। রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। ২ নম্বরে যে পাপটার কথা উনি বলেছেন সেটা হচ্ছে এনভি। এনভি এটা আমাদের সমাজে অনেক অনেক বেশি। দ্যাট মিনস রিজেন্টমেন্ট অফ আদার্স সাকসেস অর হ্যাপিনেস, মানে অন্যের খুশি দেখে, অন্যের সফলতা দেখে আমাদের মনের মধ্যে যখন হিংসে জন্মায়, খারাপ লাগে, সেটাকে বলা হয় এনভি। এটার কারণে হেট্রেড তৈরি হয়, এটার কারণে রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। আর রাগ আর ক্ষোভের ইভেন্চুয়াল প্লেস হচ্ছে পাপ। সো এনভি থেকে মুক্ত থাকার চেষ্টা করো। একদম সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে ডেঞ্জারাস যে পাপের কথা উনি বলেছেন সেটা হচ্ছে প্রাইড, মানে অতিরিক্ত অহংকার। অহংকার জিনিসটা মানুষের পতনের মূল। ইনফ্যাক্ট আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অহংকার পতনের মূল। আসলেই এটা কিন্তু সত্যি কথা, কারণ অহংকার বিষয়টা হচ্ছে আল্লাহর সাথে সংযুক্ত। মানে অহংকার শুধু আল্লাহই করতে পারবে, সৃষ্টিকর্তাই শুধু অহংকার করতে পারবে, কারণ উনি সবকিছুকে সৃষ্টি করেছেন। অহংকার ওনার চাদর, কিন্তু আমরা যখন অহংকার করি তখন ওনার চাদর নিয়ে টানাটানি করা হয়। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা মানে হচ্ছে আপনার পতন নিশ্চিত, আপনার ধ্বংস নিশ্চিত। সো এই বিষয়গুলা থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। শেক্সপিয়ার কিন্তু একজন মানুষের রিয়েল লাইফের যে নেচার, যে বিহেভিয়ার, সেগুলোকে অনেক বেশি অ্যানালাইজ করছেন, যে কারণে উনি এই কনক্লুশন আসছেন যে এই ৭টা অপরাধ, এই ৭টা পাপ যদি একজনের মধ্যে থাকে তাহলে উনি ওনার লাইফকে ধ্বংস করে দিচ্ছেন। সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে যে এই ৭টা পাপের মধ্যে কোনো পাপে যেন আমাদের মধ্যে না আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।